বাংলা ভিউর ধর্মীয় আয়োজন ইসলাম ও জীবনী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইসলামের দৃষ্টিতে পুরুষের পোশাক কেমন হবে, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। মনোযোগ দিয়ে আমরা যদি এই বিষয়টি শুনি, তাহলে আমরা নারী পুরুষ যারা আমরা মুসলমান প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হব। ইসলাম নারীর পোশাকের উপর যেমন কিছু বিধিনিষেধ আরোপ করেছে, তেমনি পুরুষের পোশাকের ব্যাপারেও কিছু নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। পুরুষেরা চাইলেই ইচ্ছেমতো পোশাক পরিধান করতে পারে না। প্রকৃত মুসলমান পোশাক পরিধানেও ইসলামের নির্দেশনা মেনে চলে। ইসলাম ও জীবনের আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে একজন পুরুষের পোশাকের ধরন কেমন হবে এ বিষয় নিয়ে। কোরআন ও হাদিসে নিষেধ করা হয়েছে এমন পোশাক ব্যতীত অন্য সব ধরনের পোশাক পরিধান করা যা মুসলিম পুরুষদের জন্য জায়েজ। পুরুষের জন্য সিল্কের কাপড় পরা ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও সিল্ক আমার উম্মতের পুরুষদের জন্য নিষিদ্ধ, তবে নারীদের জন্য অনুমতি রয়েছে। ইবনে মাজাহ হাদিস নম্বর 3640। এইভাবে পরিশোধন করা ছাড়া কোনো মৃত প্রাণীর চামড়া পরিধান নিষিদ্ধ করা হয়েছে, তবে ভেড়া, ছাগল কিংবা উটের পশম দ্বারা প্রস্তুতকৃত পোশাক পরিধান করা জায়েজ। নারীর পাশাপাশি পুরুষের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা নিষেধ যা পরিধান করা সত্ত্বেও সতর দেখা যায়। পোশাক পরিধানের ক্ষেত্রে কাফির মুশরিকদের অনুসরণ করা হারাম বা নিষিদ্ধ। সুতরাং কাফিরদের জন্য নির্দিষ্ট এমন কোনো পোশাক পরিধান করা না জায়েজ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিধানে হলুদ রঙের দুটি বস্ত্র দেখে বললেন, এগুলো কাফিরদের বস্ত্র, অতএব তুমি এসব পরবে না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2077। পুরুষের জন্য নারীর অনুকরণে পোশাক পরিধান করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর অনুকরণ করে, আবার ওইসব নারীকেও অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের অনুকরণ করে। বুখারী শরীফ হাদিস নম্বর 5546। বিসমিল্লাহ বলে ডান পাশ দিয়ে পোশাক পরিধান করা ও খোলার সময় বাম পাশ দিয়ে পোশাক খোলা সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পোশাক পরিধান করার সময় আর উজু করার সময় ডান পাশ দিয়ে শুরু করবে। আবু দাউদ হাদিস নম্বর 4141। নতুন পোশাক পরিধান করার সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা ও দোয়া পড়া সুন্নত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় পরিধান করার সময় বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উরিয়া বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। এই দোয়া পড়তেন। এই দোয়াটি আছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 3560। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নত, তবে খেয়াল রাখতে হবে এতে করে যেন আবার নিজের মনের ভেতরে অহংকার চলে না আসে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এও কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। মুসলিম শরীফ হাদিস নম্বর 91। সাদা পোশাক পরিধান করা মুস্তাহাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা সাদা পোশাকই তোমাদের জন্য সর্বোত্তম, আর তোমাদের মৃতদেরও সাদা পোশাকে দাফন করো। তিরমিজি শরীফ হাদিস নম্বর 994। পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরিধান করা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাক টাকনুর নিচে যতটুকু যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারী শরীফ হাদিস নম্বর 5450। টাকনুর নিচে পোশাক পরিধান করার ভয়াবহ পরিণতি সম্পর্কে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে। প্রসিদ্ধ লাভের দম্ভভরে কোনো পোশাক পরিধান করা হারাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে দম্ভভরে পোশাক পরিধান করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা ও অপমানের পোশাক পরিধান করাবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3607। কথায় আছে পোশাকই পরিচয়। আরবিতে একটি কথা আছে, আন্নাসু বিল লিবাস। সুতরাং পোশাক নির্বাচনের সময় এমন পোশাক নির্বাচন করতে হবে যা দ্বারা আমাদের ইসলাম ও মুসলমানের পরিচয় অক্ষুণ্ণ থাকে। নারী হোক কিংবা পুরুষ হোক, উপরে বর্ণিত যে সমস্ত নিষিদ্ধ পোশাক এবং রঙের কথা বলা হয়েছে এবং টাকনুর নিচে পোশাক পরিধানের কথা বলা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো পালন করা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। অতএব আল্লাহ তাআলা
আমাদের প্রত্যেককে এই নির্দেশনা মেনে পোশাক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।